ঝালমুড়ি বিক্রি করবে। দাদা ভাই, দিদি ভাই, আজকে ঝালমুড়ি বানাবো, তা তোমরা চলে আসো তাড়াতাড়ি। তোমরা ঝালমুড়ি খেয়ে যাও ঠাকুমার হাতের। তোমরা তো বাজারে কিনে খাও, আর আজকে ঠাকুমার হাতের ঝালমুড়ি খেয়ে যাও, তাড়াতাড়ি চলে আসবা। কেউ তখন আসতে পারবে না, আমাদেরকে খাওয়াও। দূরে থেকে কি করে আসবে সবাই? কেন আসবে না? আমরাই আড্ডা মারি, চলো খাই। যে সময় এসে বলবে যে ঠাকুমা ঝালমুড়ি খাবো, সেই সময় করে দেবো ঝালমুড়ি দাদা ভাই দিদি ভাইকে। ঠাকুমা আজকে ট্রেনের মতন ঝালমুড়ি বানাবে। ঠাকুমা সেই বাড়িতে মুড়ি ভেজেছিল, সেই মুড়ি দিয়ে আজকে ঝালমুড়ি বানানো হবে। দারুণ টেস্ট লাগবে খেতে। এই দেখো, আলু সিদ্ধ নিয়ে চলে আইছি। আলু সিদ্ধ দিয়ে ঝালমুড়ি মাখালি খুব আস্বাদ হয়। ওটা লঙ্কা ছিলি, টাটকা টাটকা লঙ্কা দেবো। এই লঙ্কাগুলোতে ঝাল হবে। কি করতে হবে এটা? আজকে ঝালমুড়িটাতে বেশি করে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু সিদ্ধ দেওয়া হবে। দারুণ টেস্ট লাগবে খেতে। আমি ঝালমুড়ির জন্য যে মশলাটা বানাচ্ছি, তোমরা এই মশলাটা বানাবা। তারপরে ঝালমুড়ির মধ্যে এই মশলাটা দিবা, ছড়াই দিবা, দেখবা যে কি আস্বাদ হবে। জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা। না, গোলকে চান করেছে। বাদাম মশলা দিয়ে কি সুন্দর গ্রান বেরিয়েছে। হানে নামাই দেবো। আজকে সব লঙ্কাগুলোই দেবো। লঙ্কায় যা ঝাল আছে খেতে পারবো তো তনু? দেবো তো সবগুলোই। হ্যাঁ, লঙ্কা কিন্তু ঝাল আছে। এক টুকরো আলু সিদ্ধ, 2-3 টুকরো কাঁচা লঙ্কা। দারুণ লাগে। এই দেখো, নারকেলটা কি সুন্দর পরিষ্কার করলাম। নারকেল যখন ভাঙবা, সেই সময় এই গাছটা এরকম ভালোভাবে সাজিয়ে উঠে দিবা, নাহলে এই সিদ্ধ যদি নারকেল ভাঙা হয় তাহলে গায়ে দায় দেয়। সত্যি সত্যি গায়ে দায় দেয়। আমি শুনছি হয়। আমি শুনছি। সেই জন্য তো নারকেলের কিন্তু এসব কেউ বিশ্বাস করবে না। সব আছে। বাবা, নারকেলটার খোসা মোটা আসছে মনে হয়। নারকেলটা কত ফুর, যেমন খোসা মোটা তেমন পুরটাও মোটা। আগে ছোটবেলাতে যখন এরকম ঝালমুড়ির উপর একটু পুরো নারকেল দিত, দারুণ মজা হতো। আর ট্রেনেও দেয় সবসময় নারকেল। ভাজা মশলাটা বেটে নেবো। ভাজতেছি একবারে। দারুণ গন্ধ বেরোচ্ছে ভাজা মশলার। আর শসা, পেঁয়াজ, ধনেপাতা সবকিছু একসাথে গন্ধ বেরোচ্ছে। তার সাথে আবার ভাজা মশলাটা মিক্স হয়ে গেছে। এবার মনে হচ্ছে ঝালমুড়ি হবে। দেখো, এই গেছে তো উঠালাম। মুড়িটাতে যে জিনিস দেওয়া হচ্ছে, এত টেস্ট হবে, পুরো দোকানের মতনই লাগবে খেতে। আর ভাজা মশলাটা দেওয়া হবে তার জন্য আরো বেশি। 20 টাকা প্যাকেট। এত লোক আছে, এই গামলা মুড়িটা তো লাগবেই। নাই, আরো মুড়ি ঘরে আছে, আরো ঘরে আছে, আরো এনে দেবেন দাদা। আমি ঝালমুড়ি খুব ভালো খাই। আম্মু চলে এসেছি। মা বসো, বসে পড়ো সব। পিছনে লাইন দিয়ে। আজকে ঝালমুড়িতে অনেক কিছু দেবো। তো কি কি দিচ্ছি দেখুন। সেদ্ধ আলু, সেদ্ধ মটর,
কাঁচা ছোলা, সেউ ভাজা, বাদাম, চানাচুর, আর এখানে আছে শসা, পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা কুচি আর লেবু, আর এই যে ভাজা মশলা, কাঁচা লঙ্কা, লবণ, আর এই যে আচার। ভুলে গেছে যা। প্রথমে দেবো চানাচুর, বাদাম এইসব। এবার দেবো কাঁচা ছোলা, সেদ্ধ মটর, কাঁচা লঙ্কা। এবার ভাজা মশলাটা দেবো, একটুখানি বিট লবণ দিয়ে দেবো, আর দেবো সামান্য সাদা লবণ। এবার দেবো সেদ্ধ আলু। এবার দেবো শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটোর বীজটা ফেলে নিয়েছি, নাহলে মুড়িটা নরম হয়ে যাবে। একটু কাগজি লেবুর রস দিয়ে দেবো, একটু আচার, একটু আচারের তেল দিয়ে দেবো। ওটা এবার মনে হচ্ছে ঝালমুড়ি, আচারের তেল। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, থাকা যাচ্ছে না। লেবু মা জিভে, মা ঢোক গিলছে। আমার লোভ লাগছিল যখন লেবু দিয়েছিস তখনই। একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, এবার ভালো করে মাখিয়ে নেবো। বাপরে, ঝালমুড়ি এক গামলা। একদম ভালো টাইম ঝালমুড়ি খাওয়ার। আধ ঘন্টা দাঁড় করে রাখছে, তখন কি বলে শুনছি? ঝালমুড়িতে যদি আচারের আমার একটু টুকরো না পড়ে না, আমার খুব রাগ লাগে। সন্দীপ দাও কেমন মজা আছে, দেয় না কিছু নেই। আমার দোকান কিত কোথায় গেছে? মুড়ি বাচ্চা নাকি? ঝালমুড়ি ঝালমুড়ি বলো বলো, ছুটটা বার করো। ছেলে আবার কি করে বাবা, ওই ঢাকনাগুলো তো একবারই করে মারে। না না, প্যাকেট বার করো। না দেওয়া হয় তোর মাকে, সাংঘাতিক আর বুঝলি না, দিতেই হবে ঝালমুড়ি। আমিও খাই, তোর মাও খায়। আমার খুব ভালো লাগে ঝালমুড়ি। ট্রেনে বাসে যেখানেই যাবে ঝালমুড়ি বেচতে আসলেই। পুরীর থেকে আসার সময় তো না আমার খেতে মনে হয়েছিল, জানিস, ওই তখন যাওয়ার সময় খেয়ে যাবে, কিন্তু আর বলতে পারলাম না। বাবারে, আমটা পড়ে গেছে কার পাতে। কার পাতে? যার আগে লাল পড়তেছে তারে দেখ। সন্দীপ নাকি? কিরকম হয়েছে টেস্ট? লেবু চিনি ঝাল হয়েছে, তারপরেও মা আবার বলছে ঝাল। ওই ভাজা মশলাটার জন্য বেশি ভালো লাগছে। ওটা দিলেই তো ঝালমুড়িটা বেশি ভালো লাগবে।